যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। তেহরান ও ওয়াশিংটন দুপক্ষই শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। চলমান উত্তেজনার মধ্যে মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তেহরান সফরে এসে যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় উপস্থাপন করেছেন। এই খবরে নতুন মাত্রা যোগ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ এর সাম্প্রতিক রিপোর্ট। সংস্থাটি জানায়, ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়ে ফেলেছে, যার পরিমাণ এখন প্রায় ৪০৮ কেজি। এ ইউরেনিয়াম ৬০% মাত্রায় সমৃদ্ধ, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% মাত্রার খুব কাছাকাছি। আইএইএ জানায়, গেল ৩ মাসে ইরানের ইউরেনিয়াম মজুদ ৫০% বেড়েছে এবং তেহরান এখনও ৩টি সন্দেহভাজন স্থানে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। এ অবস্থাকে নজিরবিহীন এবং উদ্বেগজনক বলেছে সংস্থাটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেন, ইরানের জন্য এই চুক্তি গ্রহণ করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে জানান, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে আইএইএ এর রিপোর্টকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে।